আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি ভিন্নধর্মী নাস্তার রেসিপি। এজন্য আমি প্রথমে কড়াইতে কয়েকটা ডিম আর কয়েকটা আলু দিয়ে সিদ্ধ করে নিব। আমার কড়াইয়ে আলু দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে জাল দিয়ে নিব। পানিটা উতলে এখন আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। এভাবে আমি কয়েক মিনিট করে সিদ্ধ করে নিব। আর এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ যাতে দ্রুত সিদ্ধ হয়। আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। আমার ডিম এবং আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই পানি থেকে তুলে নিব। এটাকে আমি গরম পানি থেকে তুলে এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন আমার ডিম এবং আলুগুলো তোলা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে সব খোসা ছাড়িয়ে নিব। প্রথমে আমি আলু থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এভাবে একটা একটা করে সবগুলো আলুই এভাবে ছড়িয়ে নিব। এখন ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন আমার ডিমের খোসা ছাড়ানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি একটা চাটনি রেডি করব। এর জন্য আমার লাগবে কয়েকটা টমেটো, আর লাগবে ধনিয়া পাতা, কাঁচামরিচ আর 3 কোয়া রসুন। এখন আমি এগুলোকে একটা একটা করে ব্লেন্ডারের মধ্যে দিয়ে নিব। টমেটোগুলোকে মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি যাতে দ্রুত ব্লেন্ড হয়। এখন টমেটোগুলো দেওয়া হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ। আর এখন দিয়ে দেবো সেই ধনে পাতাগুলো, তারপরে দিয়ে দিব রসুন, 3 কোয়া রসুন, আর দিয়ে দেব 2টা কাঁচামরিচ। আপনারা চাইলে কাঁচামরিচ বেশিও দিতে পারেন, যারা ঝাল পছন্দ করেন তারা কাঁচামরিচের পরিমাণ বাড়িয়ে দেবেন। আর দিয়ে দিলাম সামান্য একটু পানি, খুবই সামান্য একটু পানি দিবেন। ঢাকনা আটকিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন বাটিতে আমি ঢেলে নিচ্ছি। এখন ধনিয়া পাতা দেওয়ার কারণে টমেটোর যে রেড কালার এটা আসেনি, একটা গ্রিনি কালার এসেছে। আর এখানে আমার ডিম আলু খোসা ছাড়িয়ে রেখেছি একটা প্লেটের মধ্যে। দেখুন এখন এটাকে আমি খামো। এটা আমি স্লাইস করে কেটে নিয়েছি, কেটে নিয়ে এভাবে চাটনির সাহায্যে এভাবে আমি খাবো। এখন এখন খেতে খুবই টেস্টি হয়েছে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই খাবারটা সকালে নাস্তা হিসেবে খুবই সুস্বাদু এবং হেলদি একটা খাবার হবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে খাবারটি কেমন লাগলো।